নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজ ছিল উল্টো রথ, আর এবছর উল্টো রথে হরিণঘাটা পৌরসভার অধীনে সিমহাটের উল্টো রথে ছিল অন্য আকর্ষণ। পুরীর জগন্নাথদেব মন্দিরের আদলেই এই পূজা অর্চনা করা হয়। নাম দেওয়া হয়েছে প্রভুর আড্ডা। এক কথায় প্রভু জগন্নাথ দেবের আগমনকে কেন্দ্র করে ভক্তবৃন্দদের ভক্তিরসের আড্ডা। এবার দ্বিতীয় বছরে ধুমধাম করে আনা হয় পুরী থেকে মূর্তি। পূজা অর্চনা করা হয় পুরীর পুরোহিত ঠাকুর দিয়েই। বাদ যায়নি পুরীর বিখ্যাত জিভে গজা। পুরীর কারিগর দিয়েই বানানো ও বিক্রি করা হয় সেই জিভে গজা। পূজা অন্তে চলে ভোগের প্রসাদ বিতরণ। সারাদিনই চলতে থাকে হাজার হাজার ভক্তদের প্রসাদ সেবা। সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড এরও ব্যবস্থার করা হয়। আমাদের বার্তা হরিণঘাটার ক্যামেরায় তুলে ধরা হয় প্রভুর আড্ডার কিছু চলমান চিত্র। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। গড়িলা গড়ি হয়ে গেল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আজকে সিমহাট প্রভুর আড্ডা। মূলত প্রভুর আড্ডা কেন নাম? প্রভুর আড্ডা কেন নাম? ব্যাপারটা প্রভু হচ্ছে আমার সকলের প্রিয় প্রভু জগন্নাথ মহাপ্রভু।
জগন্নাথ মহাপ্রভু আমরা সবাইকে নিয়ে আড্ডা মারি, সবকিছু আড্ডা হয়, তো সেখানে ভগবানকে নিয়ে কেন একটা আড্ডার জায়গা হবে না? তো সেই কারণে আমাদের যেই জায়গাটা আমরা প্রভুর আড্ডা দিয়েছি, এবং আপনারা দেখেছেন নতুন টেকনোলজি প্রযুক্তিতে ভগবানকে জগন্নাথ দেবকে সবকিছুর সাথে তুলনা করা, সবকিছুর মধ্যে বিরাজমান, মানুষ থেকে বড় থেকে বাচ্চা থেকে আরম্ভ করে সব জায়গায়। এবং তার কিছু চিত্র আমরা আমাদের এলাকায় তুলে ধরেছি আমাদের দেওয়ালে, প্রভুর আড্ডার দেওয়ালে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এবছরের পুজোয় আমাদের ছোট ছোট বাচ্চারা হচ্ছে ভলেন্টিয়ার। ভাবেন তো ব্যাপারটা এই কারণেই যে এটা প্রভুর যে টান, প্রভুর যে ভালোবাসা সেটা বিরাজ করছে আর কি সব জায়গায়। কত বছর হলো এই প্রভুর আড্ডা? প্রভুর আড্ডা 5 বছর, কিন্তু এই অনুষ্ঠানটা এবার নিয়ে 2 বছর, এত বড় অনুষ্ঠান। আচ্ছা, এই প্রভুকে কোথা থেকে আনয়ন করেছেন এবার? আমরা প্রত্যেক বছরই আমাদের শুধু প্রভু নয়, আমাদের প্রভুর সেবায়ক, খাজা বানানোর লোক থেকে শুরু করে রান্না করার লোক থেকে, প্রভুর ভোগ রান্না করা থেকে লোক থেকে প্রভুকে সাজানো, সব পুরীর মন্দির সেবায়ত আসে। এবং প্রভুর মূর্তিও পুরীর থেকে আনা হয়, আবার অনুষ্ঠানের পরে সেগুলো পুরীতে চলে যায়। এবার মূলত আকর্ষণটা কি? এবার মূলত আকর্ষণ প্রভুর আশীর্বাদ, সেকেন্ড থিং হচ্ছে এখানে খাজা বানানো হয়, আর সবচেয়ে বড় আকর্ষণ যেটা হয় সন্ধ্যাবেলা লাইটিং শো হয়। দেখুন এখানে আকর্ষণ অনেক জিনিস থাকে, আপনি দেখবেন মাটির হাড়ির উপর হাড়ি বসে এখানে রান্না হয়, প্রভুর ভোগ হয়, বুঝতে পেরেছেন? আপনার নবদ্বীপে বৈষ্ণবকে দেওয়া ভোগ হচ্ছে, 3-4 রকম ভোগ হয় এখানে। এই কিছু কোনো চৈতন্য ভোগ হলো এবং মহাপ্রভুর ভোগ হবে, আর এই 56 ভোগ ঠাকুরের এখানে সব রকম করা হচ্ছে। আজকে আর কি কর্মসূচি আছে? আজকের বিশেষ আকর্ষণ সন্ধ্যাবেলা আপনার হচ্ছে লাইটিং সাউন্ড শো, যেখানে জগন্নাথ প্রভুর আবির্ভাব দেখানো হবে লাইটিং সাউন্ডের মাধ্যমে। আগামীকাল আছে রাজবেশ। আচ্ছা, এখানে দেখছি সারা আমরা ভোগের আয়োজন করা হচ্ছে, প্রসাদের ব্যবস্থা। তা কত মানুষের এখানে প্রসাদ গ্রহণ? আমাদের অ্যাকচুয়ালি বললেটা আমি ছোট হবো না, প্রভুর প্রসাদ যত মানুষ খেতে পারেন, মানে খুশি নিতে পারেন। এই বছর আমরা যে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আজকে দিনের বেলা, সেটা অনেকটা ছাড়িয়ে গেছে। আমরা আইডিয়া করেছিলাম যে আমাদের 2 দিনে প্রায় 20 থেকে 22,000, কিন্তু একটু বেড়ে গেছে। এখনই প্রায় আমাদের 6,000 মতো লোক প্রসাদ দিয়েছে এই বেলাতে। আবার রাত্রে আছে, আগামীকাল দুপুরে আছে, আগামীকাল রাত্রে আছে। আচ্ছা, আপনার নাম পরিচয়টা একটু বলবেন? হ্যাঁ, সরি, আপনার নাম পরিচয়টা? আমার নাম ভাস্কর শাহ, আমি প্রভুর আড্ডার একজন সদস্য। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। জয় জগন্নাথ।